ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ বলতে থাকেন, শুনে না, তোদের কোন গুনাহকে তোরা যত গুনাহ করিস সব মাফ হবে, তবে শিরকের গুনাহ কোনো মাফ হবে না। যে ব্যক্তি তার রবের সঙ্গে কাউকে দাঁড় করালো, সে শুধু পথভ্রষ্টই হলো না, পথভ্রষ্টের চরম গভীরে পৌঁছে গেল। কিন্তু মুসলমান বন্ধুগণ, আমরা কিন্তু জেনে না জেনে অনেক শিরিক করতেছি। অনেকে আমরা শিরিক করি জেনে, আবার অনেকে না জেনে শিরিক করি। আমাদের সমাজ ব্যবস্থায় অনেক শিরিক আছে। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কি কি শিরিক করি, কি কি শিরিক হয় অথচ আমরা জানি না। কি বলেন, এইরকম আলোচনা করার প্রয়োজন আছে কিনা? তাহলে শুরু করি। দেখেন আমাদের সমাজের মা বোনেরা, আলহামদুলিল্লাহ আপনাদের এইদিকে তো শহর এলাকা, গ্রাম অঞ্চলে দেখবেন আমাদের সমাজের মা বোনেরা এরা গোবর দিয়ে উঠান লেপন করে। কি বলেন, এই এলাকায় করে নাকি? এই এলাকায় করে। গ্রাম অঞ্চলে দেখবেন আমাদের মা বোনেরা গোবর দিয়ে উঠান লেপন করে। আপনি কি জানেন এটার মূল থিম, মূল রহস্যটা কোথায়? যদি চিন্তা করতেন তাহলে দেখতেন এটার সাথে শিরিক লুকানো আছে। আপনারা জানেন যে আমরা শত শত বছর এদেশে হিন্দুদের সাথে আমাদের বসবাস, সনাতন ধর্মী হিন্দুদের সাথে শত শত বছর আমরা বসবাস করেছি। ইতিহাস গবেষণা করলে হয়তোবা এটাও প্রমাণ হতে পারে যে আমাদের পূর্বপুরুষরা হিন্দু হতে পারে। আমরা কি জন্ম মুসলমান? এদেশে ওলিয়া উলিয়া পীর মাশায়েখের আসার কারণে এদেশের মানুষগুলো ইসলাম পেয়েছে, মুসলমান হয়েছে। কিন্তু তারা আসার আগে আমাদের পূর্বপুরুষরা হিন্দু হতে পারে না। হিন্দুদের সাথে আমরা শত শত বছর আমরা থেকেছি। যখন আমরা ইসলাম গ্রহণ করলাম, আমাদের বাপ দাদা ইসলাম গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল, সমাজ ব্যবস্থায় আমরা হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি সংস্কৃতি আমরা অনেক পরিবর্তন করেছি, আবার অনেক পরিবর্তন করতে পারি নাই। যেমন এই গোবর লেপনের বিষয়টা দেখেন, আমাদের দেশে তাম পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন, দুনিয়ার সব সনাতন ধর্মী হিন্দুরা গরুকে তাদের দেবতা মনে করে। কি বলেন, দেবতা মনে করে কিনা? তাদের মা, তাদের দেবতা এতটাই শ্রদ্ধা করে যে তাদের দেবতার পেশাবটা পর্যন্ত তারা পাক মনে করে। নাউজুবিল্লাহ বললেন না? আমরা কি গরুর পেশাবকে পাক মনে করি না নাপাক মনে করি? নাপাক মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন খাবার হিসেবে আমাদেরকে খাবারের মধ্যে দুইটা গুণ দেখতে বলেছেন। কয়টা গুণ? হালাল আর তাইয়্যিবা। হালাল হতে হবে, পবিত্র হতে হবে। যদি শুধু হালাল হয় আর পবিত্র না হয় তাহলে সেটাও খাওয়া যাবে না। যেমন আমার মুখের থুথু একটা পিরিচে করে যদি আপনারে বলি যে খাবেন, এখন যদি বলি যে এটা তো হালাল, আপনি কি বলবেন? এটা হালাল কিন্তু পবিত্র না। তোমার কাছে হালাল, তোমার কাছে পবিত্র, কিন্তু আমার কাছে এটা অপবিত্র। খাবার হতে হলে দুইটা গুণ লাগবে, হালাল হতে হবে, পবিত্র হতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, গরুর পেশাবের মধ্যে কি দুইটা গুণ আছে? দুইটা গুণ নাই। তারা পবিত্র মনে করে তাদের দেবতার পেশাব। দেখবে খুব দামি দামি সনাতন হিন্দুরা গরুর পেশাব খায়। এই যে আমাদের বিজেপির নেতা মোদী সরকার কিভাবে মুসলমানের উপর নির্যাতন করছে। তিনি যেই দিন ভারতে প্রেসিডেন্ট হলেন, তিনি যেই দিন প্রেসিডেন্ট হয়েছেন সেই দিন তিনি গরুর পেশাব খেয়ে তার প্রেসিডেন্টের জীবনটাকে তিনি উদ্বোধন করেছেন।
বলেন গরুর পেশাব যেই লোক খায় এই লোকটা পাক না নাপাক? গরুকে এত পবিত্র মনে করে, গরুর গোবরটা পর্যন্ত ওরা পবিত্র মনে করত। এই জন্য ওদের নারীরা ওদের উঠানকে পবিত্র করার জন্য গরুর গোবরকে পানি মিশ্রিত করে খামির বানায়া এরপরে ওদের উঠানগুলোতে ওরা লেপন করে দিত। আর ওরা মনে করত যে আমাদের উঠানগুলো পবিত্র হয়ে গেল। আসলে পবিত্র হয়েছে না নাপাক হয়েছে? কোন মুসলমান ওই হিন্দু বাড়ির উঠান দিয়ে হেঁটে গেলে, মুরব্বীরা জানেন হিন্দু বাড়ির উঠান দিয়ে হেঁটে গেলে ওই হিন্দুরা মনে করতে বাড়ি নাপাক হয়ে গেছে। মুসলমানদের এতটা ঘৃণা করত যে কোন এক মুসলমান যদি তাদের বাড়ির উঠান দিয়ে হেঁটে যেত ওরা মনে করত উঠানটা নাপাক হয়ে গেছে। সাথে সাথে আবার গরুর গোবর এনে মুসলমানের হাঁটার ওই জায়গাটার মধ্যে লেপন করে দিয়ে পবিত্র বানাই দিত। এইবার আপনারা বলেন তো পবিত্র হইতো না আরো নাপাক হইতো? তাহলে একজন হিন্দু তার উঠান লেপন করে উঠানকে পবিত্র বানাবার জন্য এটা কি কোনো মুসলমান নারী পারে? কিন্তু আমাদের সমাজের নারীগুলো কিন্তু এই কাজটা করে বেড়াচ্ছে। প্রিয় মুসলমান বন্ধুগণ, আমরা গরুর গোবরকে পবিত্র মনে করি না, উঠান লেপন করে আমরা সেই উঠানকে আমরা পবিত্র মনে করতে পারি না। সেই উঠানে নামাজ পড়লে কি নামাজ হবে? এই জন্য মুসলমান বন্ধুগণ, আজকের আলোচনার প্রথম শিক্ষা হলো বাড়ি যাবেন নিজের আপন বউকে ডেকে ডেকে বলবেন, প্রাণের স্ত্রী অথবা মাকে দাদিকে নানিকে ডেকে বলবেন যে বাসায় যে গোবর দিয়ে বাসার উঠানকে সুন্দর করতে চাও, আসলে গোবর নাপাক, উঠানে লেপন করলে উঠানটা নাপাক হয়ে যাবে। পারবেন না? নাকি বউয়ের পাওয়ার বেশি? আপনাদের দেশে বউয়ের পাওয়ার বেশি না জামাইয়ের পাওয়ার বেশি? বউয়ের পাওয়ার বেশি বলে বলতে পারবেন না। তাহলে একটু কৌশল করতে হবে। আর যদি কৌশল করে না বলেন তাহলে কিন্তু পাওয়া খাটাই দিবে, কারণ নারীর ক্ষমতায় যুগ চলছে। এক লোক ওয়াজ শুনছে, বক্তা ওয়াজে বলছে যে স্ত্রীর রান্না বেশি বেশি প্রশংসা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লোকটা চিন্তা করলো 30 বছর ধরে সংসার করি, তো জীবনে কোনোদিন তো তার রান্নার প্রশংসা করলাম না, আজকে গিয়ে রান্নার প্রশংসা করে একটু রোমান্টিক হয়ে যায়। তো ওয়াজ শুনে বাড়ি গেছে, বউকে ডাক দিছে, কোথায় তুমি একটু খাবার দাও। তো বউ বলছে অনেক রাত্র পর্যন্ত জাগ্রত ছিলাম, খাবার বাড়া আছে, খেয়ে নাও। তো জামাই বেচারা খাবার খেয়েছে, তরকারিও চেটে পুটে খেয়ে বিছানায় গিয়ে স্ত্রীর সামনে গল্প করতেছে, আজকে তরকারিটা এত মজা হয়েছে, 30 বছরে তোমার হাতের এত মজার তরকারি আমি খাই নাই। কি বলে